বাংলাদেশে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিআরবি ও এর অধীন পল্লী বিদ্যুৎ সমিতি বা পবিশগুলো গ্রামাঞ্চলে শতভাগ বিদ্যুতায়নে সফল হিসেবে স্বীকৃত। গ্রামীণ জনগোষ্ঠীকে বিদ্যুৎ সেবার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে বিআরবির দিক নির্দেশনার ভিত্তিতে গত 4 দশকে বড় ভূমিকা রেখেছে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো। আবার সময়ের পরিক্রমায় এসব সমিতি বিআরবির সঙ্গে দ্বন্দ্বেও জড়িয়েছে। এ দ্বন্দ্ব এখন পর্যন্ত এমন পর্যায়ে পৌঁছেছে যে দ্রুত যৌক্তিক সমাধান না হলে ভবিষ্যতে গ্রামাঞ্চলে সরবরাহ নির্বিঘ্ন রাখা সহ গোটা বিদ্যুৎ খাতেই বড় ধরনের ঝুঁকি তৈরি হবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। তারা বলছেন, বিআরবি পল্লী বিদ্যুতের মধ্যকার এই দ্বন্দ্বের পেছনে রয়েছে দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভ। দ্রুত সমাধান না হলে উভয় পক্ষের মধ্যে চলমান দ্বন্দ্ব গ্রামাঞ্চলে বিদ্যুতায়নের সফল মডেলটিকেও ব্যর্থতায় পর্যবেসিত করার বড় আশঙ্কা রয়েছে। বিআরবির বিরুদ্ধে কেনাকাটা সহ নানা কার্যক্রমে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ তুলে আসছে সমিতিগুলো। বর্তমানে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর পক্ষ থেকে বিআরবির সঙ্গে একীভূতকরণের দাবি উঠেছে। একই সঙ্গে চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবিও তোলা হচ্ছে। বিআরবি ও পবিশগুলোর মধ্যে চলমান সংকট সমাধানে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে বিআরবি ও সমিতির ভূমিকা এবং কাঠামো পুনর্মূল্যায়নের। এই কমিটির প্রধান করা হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ারকে। দেশে গ্রামীণ এলাকায় বিদ্যুতায়ন শুরু হয়েছিল মার্কিন সংস্থা ন্যাশনাল রুবার ইলেকট্রিফিকেশন কোঅপারেটিভ অ্যাসোসিয়েশনের সহযোগিতায়। 1976 সালে সংস্থাটি বাংলাদেশে একটি সমীক্ষা চালায়। ওই সমীক্ষার প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে পরের বছর স্থাপন করা হয় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিআরবি। পাইলট প্রকল্প হিসেবে 1980 সালের মধ্যে গড়ে তোলা হয় 13টি পল্লী বিদ্যুৎ সমিতি। এজন্য কারিগরি সহায়তা দেয় এনআরইসিএ, আর্থিক সহায়তা দেয় ইউএসএআইডি। তখন থেকে এ পর্যন্ত দেশের পল্লী এলাকায় বিদ্যুতের সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় অংশীদার দেশ হিসেবে বিবেচিত যুক্তরাষ্ট্র। পবিশগুলো গড়ে তোলার পাশাপাশি বিআরবির কার্যক্রম পরিচালিত হয়েছে মূলত এনআরইসি এর মডেলে। এই মডেল অনুসরণ করে দেশের পল্লী এলাকায় এখন শতভাগ বিদ্যুতায়ন ঘটেছে। বর্তমানে বিআরবির আওতায় দেশে 61 জেলার 462 উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। 80টি পবিশের মাধ্যমে গ্রামীণ এলাকায় 85,388 গ্রামে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে। বিআরবির 2023-24 অর্থবছর পর্যন্ত হালনাগাদকৃত পরিসংখ্যান অনুযায়ী দেশে বিআরবির কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে 1447 জন সদস্য। অন্যদিকে পবিশের আওতায় সদস্য রয়েছে 30,357 জন। যদিও পবিশগুলোর দাবি, সমিতিগুলোয় অন্তত 45,000 কর্মকর্তা কর্মচারী রয়েছেন, যাদের বড় একটি অংশ অস্থায়ীভাবে নিয়োজিত। বিদ্যুৎ খাতের নীতি নির্ধারণ সংশ্লিষ্টরা বলছেন, এ বিপুল সংখ্যক অস্থায়ী কর্মীর চাকরি স্থায়ীকরণে বড় বাধা অর্থের সংকট। পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর সংকটের অন্যতম একটি কারণ আর্থিক দৈন্যতা। সমিতিগুলো বছরের পর বছর লোকসানে থাকলেও কখনো তা কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়া হয়নি, বরং লোকসানি সমিতিগুলোকে সুদ দিয়ে বছরের পর বছর মুনাফা করেছে বিআরবি। বর্তমানে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে মুনাফায় আছে 12টি, আর ব্রেক ইভেনে আছে মাত্র একটি। 67টি লোকসানে থাকায় ক্রস সাবসিডি থেকে সুদ আদায় করছে আরইবি। এতে প্রয়োজনীয় ভর্তুকি না পেয়ে লোকসানে থাকা সমিতিগুলো আর্থিকভাবে আরও দুর্বল হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর দাবি তাৎক্ষণিকভাবে পালন করা না গেলেও এর যৌক্তিক সমাধান প্রয়োজন।